আমাদের যে না বাংলাদেশ আমাদের জায়গায় নাই, আমাদের থাকি যে কোনো জায়গায় থাকি, সে এরা যদি আসে আমাদের বাংলাদেশে তলিয়ে যাবে সে। লালমনিরহাটের দিগলটারি, দুর্গাপুর, বড়খাতা ও ৬৫ বাড়ি সীমান্ত এলাকায় শুক্রবার দিনভর চলে বিজিবির টহল ও নজরদারি। বিজিবি জানায়, বিভিন্ন সীমান্ত পথে ভারত থেকে কয়েকজনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় বিজিবির সদস্যরা। লালমনিরহাট ব্যাটালিয়নের দিগলটারি ও দুর্গাপুর বিওপি এলাকায় ১১ জনকে অনুপ্রবেশের চেষ্টা করা হলে তাদের মধ্যে সকলকে সীমান্তের শূন্য রেখায় যেতে বাধ্য করে বিজিবি সদস্যরা। অন্যদিকে তিস্তা ব্যাটালিয়নের বড়খাতা ও ৬৫ বাড়ি বিওপি এলাকায় পৃথক ঘটনায় আরও ২১ জনকে বাংলাদেশে প্রবেশের বাধা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্ত জুড়ে অতিরিক্ত টহল ও জনবল মোতায়েন করা হয়েছে। বিজিবি বলছে, সীমান্তের কাঁটাতারবিহীন এলাকা ও ফেন্সি গেট ব্যবহার করে সাম্প্রতিক সময়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে। বিজিবি আরও জানায়, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশিন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। লালমনি পোস্ট। দেশের জন্য আমরা এখন আমাদের এলাকাবাসী থেকে শুরু করে আমাদের ঘটনাটা ঘটছে আদিতমারি উপজেলা, লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দিঘলটারি সীমান্তে ২ নম্বর ওয়ার্ড। এখানে আমাদের বর্তমানে অবস্থা বিরাজ করছে, বিজিবি এবং বিএসএফের মাধ্যমে সকাল থেকেই কঠোর অবস্থানে বিজিবি ছিল। তাদের মধ্যে বাকবেদনটা হয়েছে, অনেকবার কথাবার্তা হয়েছে। বিজিবি তাদেরকে পুশিন বাধা দেওয়ার কারণে বিএসএফ কোনোভাবেই তাদেরকে নিতে চাচ্ছে না। এখন আমাদের কথা এক এবং সবার আমাদের বক্তব্য যেটাই যে আমরা দেশের সাথে, দেশের ১ ইঞ্চি মাটি আমরা ছাড়বো না এবং দেশের সাথে আমরা সবাই সমান এবং দেশের যে কোনো পরিস্থিতিতে আমরা বিজিবির সাথেই আছি। বিজিবিকে আমরা কোনোভাবেই, বিজিবি একা নয়, আমরা এলাকাবাসী বিজিবির সাথেই আছি সবসময়। এবং আমাদের ছোটো একটা বাংলাদেশ, আমাদের যে না বাংলাদেশ আমাদের জায়গায় নাই, আমাদের থাকি যে কোনো জায়গায় থাকি, সে এরা যদি আসে আমাদের বাংলাদেশে তলিয়ে যাবে সে। তারা বলে আমাদের যে না বাংলাদেশ, সে চা খাইয়ে দেয় বাংলাদেশের মধ্যে শেষ করে দেয়। তো ওদের লোক আমরা কিছু জন্য নেবো? আমাদের দেশ, আমরা যেমন শান্তিতে আসি, আমরা এইটুকুই শান্তি চাই। আমরা ওদের লোক নিব না। আমরা দরকার বলে রাত 10টা বাজলো আমরা আমাদের বিজিবির সাথে আমরা থাকবো। আমরা ইনশাআল্লাহ আমরা সকাল থেকে আসছি, আমরা এখনো আছি। আমাদের ওই যে লোক 5 জন টোটাল লোক আছে, 5 জন, তা 5 জনে আমরা সবাই খাবার দিছি। তা এখন ওরা তো মানে যে অবস্থায় আছে সবাই কান্নাকাটি করতেছে, তা ওদেরকে মানে যারা যেটুকু পাচ্ছে ওইটুকুই দিচ্ছে, সবাই খাচ্ছে এইটুকু।